আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 ফেব্রুয়ারি 24 নির্বাচনে সরকার কি করেছে, আরও অনেক কঠিন সত্য সামনে আসছে। এবার আরেক মজার ঘটনা, আরেক আংশিক সত্য ফাঁস করে দিলেন জিএম কাদের নিজেই। জিএম কাদেরের ভাষা আংশিক সত্য, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। দর্শক, সরকার আমাদের সংসদে নিয়ে গেছে, এটা আংশিক সত্য জিএম কাদের। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই ধরনের বিষয় আংশিক সত্য হতে পারে না। দ্যাট মিন সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গেছে, কিভাবে, যেভাবেই হোক না কেন সংসদে নিয়ে গেছে, নির্বাচনে কিন্তু নয়। নির্বাচনে সরকার অনুনয় বিনয় করে হাত পা ধরে অথবা টাকা পয়সার প্রলোভন দেখিয়ে নিতে পারে যে কাউকে, যেমন কিংস পার্টিগুলোকে নির্বাচনে নিয়েছে সরকারি প্রজেক্টের অংশ হিসেবে। কিন্তু সংসদে কিন্তু সবাই যেতে পারেনি। তাহলে জাতীয় পার্টিকে জিএম কাদের বলছেন নির্বাচনে নয়, আই রিপিট, সংসদে নিয়ে গেছে। এখন আংশিক সত্য এর অর্থ কী দাঁড়ায়? আংশিক কারচুপির কথা তিনি স্বীকার করছেন, ফাঁস করে দিলেন। এখন নির্বাচন ব্যবস্থাটাই এমন, বা এই জিনিসটাই এমন, যদি আংশিক কারচুপি করা হয় তাহলে টোটাল ব্যবস্থাটাই কারচুপিপূর্ণ হয়ে যায়, তখন এটার ক্রেডিবিলিটি থাকে না। নির্বাচনে কারচুপি হয়ই আংশিক, এটা ফুল হয় না। পৃথিবীর ইতিহাসে কোনো নির্বাচনে 100% কারচুপি হয় না। আংশিক কারচুপি হলেই ওটাকেই কারচুপিপূর্ণ নির্বাচন বলা হয়। এবং মৌলিক বিষয় হচ্ছে, আংশিক হোক, তবে আংশিক কত পার্সেন্ট এটা নিয়ে কথা থাকতে পারে, 10%, 20%, 30%, 40%। আমি যদি 1%ও ধরি আংশিক, যে সরকার নিয়ে গেছে, মূল বিষয় হচ্ছে সরকার জাতীয় পার্টিকে সংসদে নিয়ে গেছে। এর মানে আপনি যদি 1% কারচুপি ধরেন, সে 1% হচ্ছে ফলাফল উল্টে দেওয়া। এর মানে জনগণ ভোট দিয়েছে, মেনে নিলাম ভোট দিয়েছে, রাতে ভোট হয় নাই, মেনে নিলাম, অথবা জাল ভোট হয় নাই, সব মেনে নিলাম, সব সুষ্ঠু, গণনাও ঠিক হয়েছে, তাও ঠিক আছে, সুষ্ঠু, কিন্তু ফলাফলটা উল্টে দিয়েছে। ওই 1% যদি ধরেন, তাহলে 1% ধরতে হবে ফলাফল উল্টে দেওয়া। এর মানে মূল জায়গায়, মানে আংশিক হলেও আসল জায়গায় কারচুপি করে সংসদে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তো আর সংসদে নিতে পারে না। অন্য অন্য জায়গায় কারচুপি করে, বিভিন্ন স্টেজে কারচুপি করে অনেক কিছু করা যায়, কিন্তু সংসদে নেওয়া মানে জিতিয়ে আনা, এতে আসল জায়গায় কারচুপি করতে হয়। এর মানে আসল ঘটনাটা এখানে জিএম কাদের ফাঁস করে দিলেন। আশা করি বুঝাতে পেরেছি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের বলেছেন, নির্বাচনের সময় আওয়ামী লীগ একটা বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট দিয়েছে। আওয়ামী লীগ বলেছে 26টা সিট জাতীয় পার্টি ফেভারে ছেড়েছে। আওয়ামী লীগের স্টেটমেন্টের কারণে ভোটে জাতীয় পার্টি চরম ক্ষতি হয়েছে। ওরে বাবা রে, তাহলে কি এটা কি ভুল স্টেটমেন্ট? এটা তো একেবারেই সঠিক স্টেটমেন্ট। এটা ভুল কিভাবে? তারা দফায় দফায় বৈঠক করে, বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে এই 26 আসনের সমঝোতা হয়েছে। এমনকি শরীফা কাদেরের আসন নিয়ে কান্নাকাটি, কত কিছু হয়েছে আমরা জানি না। এমনকি এই পার্টির মহাসচিব শেখ হাসিনা সমর্থিত বা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলে পোস্টার ছাপিয়েছে আরও অনেকে, তারপরে জিতেছে। তা আপনি কি বলবেন? এবং জিএম কাদের কি রংপুরে তার আসনে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেনি? করেছে। অতএব সমঝোতা হয়েছে, এটা দিবালোকের ন্যায় সত্য কথা। তা এখন যদি এটা অস্বীকার করার চেষ্টা করে, ইতিহাসের নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, সরকারের বদন্যতায় সংসদে, দেখেন এটা আবার বলছে, সরকারের বদন্যতায় সংসদে গেছি বা সরকার সংসদে নিয়ে গেছে, এটা আংশিক সত্য। তো অতএব এটা আংশিক সত্য হতে হলে পুরোটাই সত্য হয়ে যায়, অথবা আংশিক বলতে যা বোঝায় ওই আসল জায়গায় আংশিক, আসল জায়গায় ঘটনা ঘটেছে, মানে মূল ফলাফলটাকে ম্যানিপুলেট করেছে। তারপরে জাতীয় পার্টিকে কিছু লোক, যাদেরকে আওয়ামী লীগ মনে করেছে এদেরকে সংসদে নেওয়া দরকার, তাদেরকে সংসদে নিয়েছে। এই হিসাব নিকাশ আলাদা। এর মানে পুরো ব্যবস্থাটাই একটা কারচুপিপূর্ণ ব্যবস্থা। আর এই জাতীয় পার্টিকে যেহেতু সরকার সংসদে নিয়ে গেছে বা সরকারের বদন্যতায় গিয়েছে, এ কারণেই তো গৃহপালিত বিরোধী দল। গৃহপালিত বলা তো আর এমনি এমনি হয় না, সামগ্রিকভাবে এটা সত্য নয়। আমরা ফাইট করে এসেছি, ওনারা শুধু নৌকা তুলে নিয়েছেন। আচ্ছা, নৌকা তুলে নিলেই তো হয়ে যায়, আর কি করবেন? এখানে মূল প্রতিদ্বন্দ্বী তো নৌকা, নৌকাই তো জিতবে। অতএব নৌকা তুলে নিয়ে গেছেন, এর মানে ফলাফল পুরোপুরি ফাঁকা মাঠে দিয়ে দেওয়া হয়েছে। এই তারপরেও নৌকা তুলে নেওয়া হয়েছে তো হয়েছেই,
তারপরেও কারচুপি এবং আগেভাগে রিটার্নিং কর্মকর্তারা এজেন্টদের সিগনেচার নিয়েছে, অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, ওই আংশিক বলতে গিয়ে আসল ঘটনা আসলে মুখ ফসকে বের হয়ে গিয়েছে অনেকটা, এটাই বাস্তবতা ফুটে উঠেছে। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ একটা সিটও আমাদের ফেভারে ছাড়েনি, সব জায়গায় তাদের লোক দিয়েছে, ফাইট করেছে। আমাদের প্রার্থীদের যে কোনোভাবে পরাজিত করা হয়েছে। অনেকেই বলেছে মহাজোট, অনেকেই বলেছে সিট ভাগাভাগি হয়েছে, এই বিভ্রান্তি আওয়ামী লীগ ছড়িয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মহাজোট না, একটা সমঝোতার নির্বাচন, ভাগাভাগির নির্বাচন, রুটি ভাগাভাগি, ঝুটা ভাগাভাগি, এভাবে বললে আরও ভালো হয়। আমাদের চরম ক্ষতি করেছে তারা। আমরা 300 আসনে ফাইট দিয়েছি, যদি 300 আসন কোথায় পেল? এখন আবার 300 আসনের সুর, অথচ 300 আসনে তার প্রার্থী দিতে পারেনি, মিথ্যা কথা। যদি 300 আসনের ফাইট একেবারে নিশ্চিতভাবে করতে পারতাম, তাহলে ফলাফল এর চেয়ে ভালো হতো। বিভ্রান্তির কারণে জাপা প্রার্থীরা নির্বাচনে পোস্টার সরকার দলের প্রধানের ছবি দিয়েছেন। ওরে বাবা রে, এখন যুক্তি আর খুঁজে পাচ্ছে না। সরকার দলের প্রধানের ছবি দিতে হয়েছে জেতার জন্যে, কারণ না হলে তো ফ্লপ হবে। তাহলে দর্শক, এই বক্তব্যের বিপরীতে সত্য কথা কি? সত্য কথা হচ্ছে, জাতীয় পার্টি যদি ফেয়ার ইলেকশনে যেত, বাংলাদেশের কোথাও তাদের জামানত রক্ষা হতো না, সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হতো। আওয়ামী লীগের সাথে যতটুকু সমঝোতা হয়েছে ততটুকু না হলে তাদের ভয়ানক রাজনৈতিক পরিসমাপ্তি ঘটতো এবারের সংসদেই স্বতন্ত্রদের কাছে। এটা হচ্ছে, আর সরকার দলের প্রধানের ছবি দিয়ে দুই একজনে মান রক্ষা করতে পেরেছেন, না হলে মহাসচিবকেও হয়তো হেরে যেতে হতো। এই হচ্ছে বাস্তবতা। দলের সাম্প্রতিক সময়ে সংকটের প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলছেন আমাদের দল ভাগ হয়ে যাবে। এই মুহূর্তে দল ভাগ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আরেকটা দল গঠন হতে পারে, এরশাদ সাহেবের নাম নিয়ে, আদর্শ নিয়েও আর 10টা দল গঠন হতে পারে। সেটা একটা প্রক্রিয়া আছে, যে কোনো লোক করতে পারে। তবে আমাদের যে দলের কাঠামোতে আমরা এগিয়ে যাচ্ছি, সেখান থেকে নতুন করে দল গঠন করার কোনো পরিকল্পনা বা পরিস্থিতি দেখতে পারছি না। জিএম কাদের কিন্তু চালাক আছেন, কথাবার্তা মাঝে মাঝে খুব সুন্দর বলেন, তো এটাও একটা সুন্দর কথার অংশ। আসলে জিএম কাদের বুঝে গিয়েছেন যে রওশনের সাদ, সাদের সাদ বা আরও যারা আছেন, তারা আসলে ঘুরে দাঁড়াবে এবং তারা তৃণমূল জাতীয় পার্টি বা এরকম কিছু করবে এরশাদের নাম বা আদর্শ ব্যবহার করে। অতএব জাতীয় পার্টি যে দুই ভাগে বিভক্ত হয়েছে এবং এই যে 11 জন এমপিরাও যে কেউ কেউ ওখানে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত কারা হবে, কাদের সিগনেচার গ্রহণ করবে, এটা নিয়েও জটিলতা তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক দর্শক, জিএম কাদেরের বদান্যতায় অনেক সত্য সামনে আসছে, যদিও তার ভাষা আংশিক, কিন্তু আমার বিশ্লেষণে ওইটাই আসল বা যার উপর ভিত্তি করে পুরোপুরি বলা যায়।